ভোলা জেলার ভিতরে সবচেয়ে উন্নত মান খুবই চমৎকার একটি সেলুন চালু হয়েছে। এই কথা শুনে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাসার থেকে দেখেন দৌড়ায় দৌড়ায় যাইতেছি আজকে সেলুনে। হ্যাঁ, আমাদের বাসার থেকে বের হইলে এরকম একটা সুন্দরভাবে ফুলসেরাতের একটা সাক্কা পাবেন। অনেকে সাক্কা বলে, অনেকে হাক্কা বলে, যে যেটা বলে শান্তি পায়। হ্যাঁ, আরেকটা কথা ওইটা ভুলে গেছি গা। মা বলছে মানে চুল একদম কুচি কুচি করে একদম ছোট করে চুল কাটতো, আর না কাটলে মনে করেন বাসায় আসলে ঝাড়ু দিয়ে নাকি মারবে। তো যে কথা সেই কাজ, আমার সাথে আছে ভাঙ্গা R15। তো R15 নিয়ে দেখেন রওনা দিলাম আজকে চুল কাটার উদ্দেশ্যে। তো আমার সাথে আছে আজকে একটা R15, এক বড় ভাইয়ের R15 টা নিলাম। তো R15 টা আমি নিজে কিনে নিলাম ভাইয়ের থেকে 6,72,699 টাকা দিয়া। তো দেখেন খায়া না খায়া হমানে চালাইতে আসি, আবার মাঝে মাঝে দেখি মানে R15 এর চেন আবার ফিরিও ঘুরে, তো আবার মাথাও নষ্ট হয়ে যায়। তো কি করবো, তারপরে মনে করেন উড়া দুরা চাইপা চালাইতে আসি। তো R15 টা যে ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম, ওই ভাইয়ের কাছে বুঝে দেওয়ার জন্য চলে আসলাম। তো ভাইকে R15 টা সুন্দর ভাবে বুঝে দিয়ে এখন আমি চলে যাইতেছি। ওমা এখানে এসে আবার দেখি 5-6 জন মিলে ধরাধরি করে গরুগুলা গাড়ির ভিতরে করে তুলে নিয়ে দেখেন গরুগুলার মনে করেন মানে মাংস আছে মাগার হাড্ডি নাই। দেখেন কি অবস্থা করে সুন্দর ভাবে সারে মিথ্যে বান দিয়ে ইচ্ছে এরকম নিয়ে যাইতে আছে। তারপরে মনে মনে ভাবি না, আমি হলাম আদার ব্যাপারী, জাহাজের খবর লইয়া লাভ নেই, আমি যে কাজে আইছি ওই কাজে চলে যাই। তো অবশেষে চলে আসলাম সেই বিউটি পার্লারে। ওমা বিউটির পার্লারে আইসা দেখি মাগার বিউটি পার্লার আছে কিন্তু বিউটি পার্লার মহাজন নাই। হ্যাঁ, পরে দেখি বিউটি পার্লারের মহাজন বিশাল বড় এক বিমান নিয়ে আইছে। তো ভাইকে বলতেছি কিও ভাই, আপনি এই বিমান নিয়ে কোথা থেকে আসলেন আর এত দেরি হলো কেন? পরে ভাই আমার বলতেছে ভাই হঠাৎ করে বিমানের চাক্কা লিক হয়ে গেছে, তারপরে লিক সারাইতে সারাইতে আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন ভাই আমারে তার দোকানে রেখে মানে বিমান পার্কিং করতে গেছে গা কোথাও জানি। দেখেন আমি বসে থাকতে থাকতে আমার ঘুম চলে আসছে, মানে এমন পুরা রাগ উঠে গেছে গা আমার। দেখেন তারপরে কি আর করবো, এখন আমি আর অপেক্ষা করতে করতে পারতেছি না। তারপরে 5-6 জন লোক পাঠাইছি তাকে ধরে আনার জন্য। তারপরে ভাইকে দেখেন ধরে আনছে 5-6 জনে মিললা। হ্যাঁ, অবশেষে দীর্ঘ পরিশ্রমের পরে কয়েক ঘন্টা সাধনা করার পরে অবশেষে ভাইকে ধরে নিয়ে আসছে। আর দেখেন আনার সাথে সাথে ভাই আমার চুলগুলারে এদিক দিয়েও বান্ধিতে আছে, ওদিক দিয়েও বান্ধিতে আছে। এখন বাস একটা মাঝখান দিয়ে খাড়া করাই দিয়ে দেখেন কোন রকম চুলগুলারে মানে আটকে রাখছে। কারণ আমার মাথার চুল হলো খাড়া, আর খাড়া চুলরে মনে করেন ধরে কেউ রাখতে পারে না। খাড়া চুল মনে করেন সারিমি দৌড় মারে। এর আগে ঢাকা আমার চুল কাটাইছিলাম, আর আমার চুলের লগে বাড়ি লেগে মনে করেন 2 জন আহত, 3 জন নিহত হয়ে গেছে গা। আহত যারা হয়েছে তাদেরকে আসিমপুর কবরস্থানে পাঠাইছে, আর নিহত যারা হয়েছে তাদেরকে ডাইরেক্ট সোজা কাশিমপুর কারাগারে পাঠাই দিছি। হ্যাঁ, তারপরের থেকে আমি সাবধান হয়ে গেছি। আর মনে করেন যারা আমার চুল কাটাইতে আসে তাদেরকে আমি সোজা ভাবে বলে দিই আমার চুলগুলো কিন্তু ভালোভাবে বাঁধ দিতে হবে বাঁশ দিয়া। হ্যাঁ, যে কথা সেই কাজ। এখন থেকে মনে করেন সবাই আমাকে দেখলে এবং কি আমার চুল কাটাতে আসলে মনে করেন সবাই ভয় পায়, সবাই মনে করেন আগে ভাগে এই কাজটা করে নেয়। এদিকে আবার আমার একটা খাসালত খারাপ, আর সেটা হলো সেলুনে আসলে মনে করেন আমার ঘুম চলে আসে। ওমা